এবং এটা একটা বিস্ময়কর একটা উত্থান বলতে পারি আমরা। কারণ বিগত 16 বছরে যেভাবে হচ্ছিল ফ্যাসিস্ট একটি দল আপনার এদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু দেখা গিয়েছে একটি আদর্শিক রাজনৈতিক দলকে আসলে কখন দমিয়ে রাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে একটি নৌবিহারে আছি। সুন্দর প্রকৃতির মাঝে আমরা আল্লাহর অস্তিত্ব দেখছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বড় একটি ঘটনা ঘটে গিয়েছে। সেটা হচ্ছে হলো ডাকসু এবং রাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনে সর্বসম্মতভাবে অলমোস্ট ফুল প্যানেলেই আপনার হচ্ছে হলো বিজয় লাভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবং গতকালকে ডাকসু নির্বাচন হয়েছে। আপনারা সারা বাংলাদেশের লোকজন, পৃথিবীর লোকজন জানেন আজকে মিডিয়ার বদৌলতে যে পরিচ্ছন্ন একটি নির্বাচনের একটি এক্সাম্পল তুলে ধরেছে। আমরা যে নির্বাচনটা আশা করি রাষ্ট্রের কাছে, এমনই একটি নির্বাচন হয়েছে গতকালকে ডাকসু নির্বাচন নিয়ে। এবং ডাকসু নির্বাচন নিয়ে আমরা এখন জানতে চাই দেশ বাংলা হাউজিং লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মারুফ আহমেদ তানিন। আপনি ডাকসু নির্বাচন নিয়ে আপনার কি অভিমত? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে ডাকসু বা ডাকসু যাই বলি, যে ডাকসু যে ইলেকশনটা হলো, এই নির্বাচনটা কিন্তু একটা ঐতিহাসিক নির্বাচন। এই যাবৎকালে আমরা ডাকসুর যত নির্বাচন দেখেছি, এবার যে ব্যবধানটা আলহামদুলিল্লাহ ছাত্রদল ভার্সেস আপনার জামাত শিবিরের যে জয়টা হয়েছে, এই জয়টা কিন্তু অনেকাংশে আপনি বলতে পারেন যে অনকাঙ্ক্ষিত, এবং বিপুল ভোটে জয়। আমরা যে বিপুল ভোটে জয় অর্জন করেছি, এই অর্জনটা কিন্তু আজকের না। অনেক নির্যাতন, অনেক অন্যায় অবিচারের পরে কিন্তু আজকের এই বিজয়টা পেয়েছি আমরা। এই বিজয়টার জন্য কিন্তু আমাদের সাধারণ জনগণ এবং যারা এই যাবৎকালে জামাত করে এসেছে, শিবির করে এসেছেন এবং নির্যাতিত হয়েছে, তাদের কষ্টের ফসল। এবং এটা একটা বিস্ময়কর একটা উত্থান বলতে পারি আমরা। কারণ বিগত 16 বছরে যেভাবে হচ্ছিল ফ্যাসিস্ট একটি দল আপনার এদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু দেখা গিয়েছে একটি আদর্শিক রাজনৈতিক দলকে আসলে কখন দমিয়ে রাখা যায় না। আপনার কাছে কি মনে হয় এটা? হ্যাঁ, এটা তো অবশ্যই। আমরা তো বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন দেখেছি। এবার বর্তমানে মানুষ একটা ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন দেখবেন আশা করি ইনশাল্লাহ। এর আগে বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, বিভিন্ন দল কিন্তু ক্ষমতা এসেছে। এখন বর্তমানে যুগটা বদলেছে। এই যুগটা কিন্তু আপনার ছাত্র জনতার, এই যুগটা কিন্তু ইসলামের। এই যে পরিবর্তনটা এসেছে, পরিবর্তনটা আশা করি আমাদের সবার জন্য কাজে লাগবে। এবং এই পরিবর্তনটা আমাদের জন্য জরুরি ছিল। কেননা এই 15টা বছর আমরা দেখেছি আমাদের দেশটাকে কিভাবে আমাদের সাধারণ বাইরের নির্যাতন চালিয়েছে। গতকালকে আমি ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্র, আমাদের মুরব্বী শাহজাহান ভাই থেকে শুনেছিলাম যে কোনো এক সময় ওনারা যখন ছাত্র ছিল 1981-82 সনে, যে একটা সময় ওনারা এই যে নির্যাতন গুলো পেত, একবার নাকি বাসে আসতেছিল, বাস থেকে নাকি হুট করে ওনাকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয়েছিল। উনি বললো আমি তখন বুঝতে পারি না কেন আমাকে এখান থেকে সরানো হলো। পরবর্তীতে বুঝতে পেরেছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে তখন কি রাজনীতি ছিল আর এখন কি রাজনীতি, এখন কিন্তু অনেকটা চেঞ্জ। আমি একটু আগে আমার খুবই কাছের এক আত্মীয়, উনি আমাকে বললো সম্পর্কে আমরা যে জায়গায় আছে, ও আমার সম্পর্কে দুলাভাই, উনি আমাকে বললো যে জামাই, যে আমি আগে অন্য দল করতাম, কিন্তু এই 4-5 মাসে আমি বুঝতে পেরেছি যে আসলে কোনটা আল্লাহর পথে কথা বলে, কোনটা ইসলামের পথে কথা বলে। আমি চেঞ্জ করে কিন্তু আমি জামাতে যোগদান করেছি। এবং আসন্ন নির্বাচনে আমি আমার বংশীয় লোক আছে, আমার
আত্মীয়জন সবাই মিলে আমরা চেষ্টা করবো, পারিবারিক চেষ্টা করবো যেন এই আসনে আপনার আমাদের বিজয়। জি ইনশাআল্লাহ। একটা জিনিস আমরা আজকে লক্ষ্য করেছি যে ছাত্র জনতা যে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গঠনের ব্যাপারে তাদের যে ভূমিকা আছে, এবং আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেভাবে হলো ইউনিভার্সিটিগুলোতে আপনার বিজয় লাভ করছে, তার মানে হলো কি এই ছাত্র জনতা, এই ছাত্ররা চাচ্ছে যে বাংলাদেশ ইসলামের আদলে নতুন একটি রাষ্ট্র গঠিত হোক, নতুন একটি হলো পরিবেশ গঠিত হোক, এবং সুন্দর একটি বাংলাদেশ আমরা উপহার দিই। আল্লাহ আমাদের সহজ করুন। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ভিউয়ারদেরকে, ধন্যবাদ দিচ্ছি আমাদের মেহমান হচ্ছিল জনাব মারুফ আহমেদ তানিনকে কথা বলার জন্য। আমরা আগামী দিনে এক্সপেক্ট করছি, আশা করছি যে ইনশাআল্লাহ আগামী দিন নতুন বাংলাদেশ গঠন হবে, ইসলামের বাংলাদেশ হবে, যেখানে থাকবে না কোনো হচ্ছিল জুলুম, নির্যাতন, কোনো অন্যায়, থাকবে হচ্ছিল মানুষের প্রতি মানুষের সহানুভূতিতা, মানুষের প্রতি মানুষের মহানুভবতা, মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ। এই দায়িত্ববোধ থেকেই একটি আমরা নতুন রাষ্ট্র নির্মাণ করবো। এই সবাই দেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।